फ्रेंड्स वेलकम टू माई चैनल पाँचफोरन बाय मुनमुन। आज के आमी आपनादेर जोन्नो बानाबो चिकेन भर्ता। तो चलुन शुरू करा जाक। चिकेन भर्ता बानानोर जोन्नो प्रथमे एकटा कड़ार मध्य 4 टेबिल स्पून सादा तेल निये निलाम। आमी 500 बनलेस चिकेन छोटो छोटो टुकरो करे केटे नियेछि। एटा आमी तेले हालका करे फ्राई करब। चिकेनटा आमी आस्ते आस्ते नाड़बो जाते तलाय लेगे ना जाए। एबार एर मध्य देब आमी हाफ टेबिल स्पून नुन। आमी एकटा मिक्सिंग बोले 4टे आदार टुकरो और 3টে छोटो छोटो रसुनेर कोया आमी निये नियेछि। एटा एकसाथे मिक्सिते पिषे नेब। चिकेन थेके जल बेरिये एसेছে। एबार आमी जलटा आगे शुकिয়ে नेब। আমার চিকেন থেকে জল শুকিয়ে এসছে। এবারে আমি যে আদা আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব এবং আস্তে আস্তে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তো যতক্ষণ চিকেন কষানো হচ্ছে ততক্ষণ আমি আরেকটা মশলা বানাচ্ছি। তো এখানে আমি মিক্সিং बोले নিয়ে নিলাম 100 গ্রাম কাজু। তো কাজুটাকে আমি ধুয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আর নিলাম 100 গ্রাম চালমগজ। চালমগজটাকে আমি ভালো করে ধুয়ে কাজু আর চালমগজ একসাথে মিক্সিতে পিষে নেব। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চালমগজ ও কাজুর পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। চিকেনটা ভালো করে নাড়বো, নালে কাজুটা তলায় লেগে যেতে পারে। তো এবারে আমি এর মধ্যে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন নুন। আমার কাজুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার কাজু থেকে কীরকম তেল বেরিয়ে এসছে দেখুন। এবারে আমি যেই মিক্সিতে মশলাটা করেছি সেই মিক্সিতে হাফ গ্লাস জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমার 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর গ্রেভিটার কালার হয়েছে। এবারে আমি এর মধ্যে দেব হাফ টেবিল স্পুন চিনি। এবারে আমি এর মধ্যে দেব কসুরি মেথি। তো 1 চামচ কসুরি মেথিকে আমি হাতে ভালো করে ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে আমি এটা ভালো করে নাড়বো ও 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার চিকেন ভর্তা কি সুন্দর কালার হয়েছে। এবারে আমি দেব ফ্রেশ ক্রিম। তো আমি এখানে একটা আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। তো আমি 3 চামচের মতন ফ্রেশ ক্রিম এর সাথে অ্যাড করলাম। এবার আমি এটা ভালো করে নেড়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমার 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার চিকেন ভর্তা একদম রেডি আর এটা কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। তো আমি এবার এটা প্লেটিং করব। আমার চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে আর আমি ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম গার্নিশ করে দিয়েছি। আপনারাও এইভাবে তৈরি করবেন। এটা খুবই অল্প সময়ের মধ্যে আর ভীষণ টেস্টি একটা খাবার। এটা আপনারা তন্দুরি রুটি, রুমালি রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ।